2025 সালের শেষের দিকে ডাব্লিউডাব্লিউই থেকে অবসর নেবেন জন সিনা। তবে 2025 সালের শেষের দিকে জন সিনা অবসর নিলেও পুরো 2025 সালে অনেকগুলো ম্যাচে পারফরমেন্স দিবেন জন সিনা। তো চলুন আজকের এই ভিডিওটিতে জেনে নেওয়া যাক জন সিনা তার শেষ সময়ে এসে যেই ম্যাচগুলো আমাদেরকে উপহার দিবেন সেই ম্যাচগুলোতে তার অপোনেন্ট কোন রেসলার হতে পারেন, অর্থাৎ জন সিনার এমন কিছু অপোনেন্ট যাদের এগেনস্টে 2025 সালে তার ম্যাচ অনুষ্ঠিত হতে পারে। তো চলুন দেরি না করে শুরু করা যাক। আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, কেননা রেসলিং সম্পর্কে প্রতিনিয়ত আমাদের এই চ্যানেলে ভিডিও আপলোড করা হয়ে থাকে। জন সিনা তিনি অফিসিয়ালি ঘোষণা দিয়েছেন 2025 সালের শেষের দিকে ডাব্লিউডাব্লিউই থেকে পার্মানেন্টলি রিটায়ার করবেন, অর্থাৎ ডাব্লিউডাব্লিউই থেকে যে এইবার জন সিনা অবসর ঘোষণা করবেন এরপরে আর কখনো ডাব্লিউডাব্লিউইতে জন সিনাকে দেখা যাবে না। তবে জন সিনা তিনি রিটায়ার করবার আগেই নিজেকে 17 টাইম ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন দেখতে চান। শুধু 17 টাইম ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন দেখতে চান এমন কিন্তু নয়, জন সিনার এগেনস্টে বেশ কয়েকজন রেসলার তার বিরুদ্ধে লড়বার জন্য মুখিয়ে রয়েছেন, তাদের এগেনস্টেও জন সিনা ম্যাচ লড়েই ডাব্লিউডাব্লিউই থেকে বিদায় নিতে চান। তো চলুন জন সিনার সম্ভাব্য কিছু অপোনেন্টের ব্যাপারে আজকের এই ভিডিওটিতে ডিসকাস করা যাক। নাম্বার 1, জন সিনা ভার্সেস লোগান পল। জন সিনা ভার্সেস লোগান পলের ম্যাচটি অনুষ্ঠিত হবার সম্ভাবনা রয়েছে খুবই অনেক। 2025 সালের যে কোনো একটি প্রিমিয়াম লাইভ ইভেন্টে লোগান পল এসে জন সিনাকে চ্যালেঞ্জ করতে পারেন এবং জন সিনা ভার্সেস লোগান পলের ম্যাচটি আপনারা এখন থেকে অলমোস্ট কনফার্ম ধরতে পারেন, কেননা জন সিনার এই রিটায়ারমেন্টের সময়ে যে কোনো সময়ই লোগান পল এসে জন সিনাকে চ্যালেঞ্জ করবেন। আর অলরেডি ডাব্লিউডাব্লিউই ব্যাকস্টেজ থেকে প্ল্যান করা হয়েছে বা ক্রিয়েটিভ হেডদের পক্ষ থেকেও ডিসিশন নেওয়া হয়ে গিয়েছে জন সিনার একটি ম্যাচ অনুষ্ঠিত হবে লোগান পলের এগেনস্টে, সেটা 2025 সালের যেই কোনো একটি প্রিমিয়াম লাইভ ইভেন্টেই অনুষ্ঠিত হতে পারে। অর্থাৎ জন সিনা ভার্সেস লোগান পলের ম্যাচটি আপনারা অবশ্যই জন সিনার রিটায়ারমেন্ট করার আগে বা জন সিনা অবসর ঘোষণা করবার আগেই জন সিনার এগেনস্টে লোগান পলের এগেনস্টের ম্যাচটি অবশ্যই আপনারা দেখতে পারবেন। এরপরে সম্ভাব্য জন সিনার অপোনেন্ট রয়েছেন কোডি রোডস। জন সিনা ভার্সেস কোডি রোডস এই ম্যাচটি মনে করে নেন মোটামুটি মানের কনফার্ম। জন সিনা এবং কোডি রোডসের ম্যাচটি অনুষ্ঠিত হবে এই বিষয়টি ডাব্লিউডাব্লিউ এর বেশ কিছু সোর্সের পক্ষ থেকে জানা গিয়েছে অনেক আগ থেকেই। যেহেতু জন সিনা 2025 সালে এসে তিনি আবারও ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হতে চান, তো ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হতে গেলে অবশ্যই তাকে আনডিসপিউটেড ডাব্লিউডাব্লিউই ইউনিভার্সাল চ্যাম্পিয়নশিপ হোক অথবা ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপ হোক, যে কোনো একটি চ্যাম্পিয়নশিপ জিতে যাবেন জন সিনা। আর যে কোনো একটি চ্যাম্পিয়নশিপ জেতার জন্যই তাকে চ্যাম্পিয়নের এগেনস্টে লড়তে হবে। তবে ডাব্লিউডাব্লিউ এর বেশ কিছু সোর্সের পক্ষ থেকে আমরা জানতে পেরেছি জন সিনা তিনি যেই ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের জন্য লড়বেন সেই ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপটি অবশ্যই আনডিসপিউটেড ডাব্লিউডাব্লিউই ইউনিভার্সাল চ্যাম্পিয়নশিপ হবে। এবং 2025 সালে জন সিনার রিটায়ারমেন্ট ঘোষণা করবার আগে, অর্থাৎ অবসর ঘোষণা করবার আগেই তিনি মুখোমুখি হবেন কোডি রোডসের এগেনস্টে, এবং কোডি রোডস ভার্সেস জন সিনা যে কোনো সময়ে একটি চ্যাম্পিয়নশিপ ম্যাচ দেখা যাবে। অর্থাৎ জন সিনা অবসর ঘোষণা করবার আগেই তিনি কোডি রোডসের এগেনস্টেও একটি ম্যাচ খেলেই ডাব্লিউডাব্লিউই থেকে বিদায় নিতে চান। জন সিনা ভার্সেস র্যান্ডি অর্টন, লেজেন্ড ভার্সেস লেজেন্ড, এই দুই রেসলারের ম্যাচ দেখা যাবে 2025 সালে জন সিনার অবসর ঘোষণা করবার পূর্ব মুহূর্তে। ডাব্লিউডাব্লিউই ম্যানেজমেন্ট এখন থেকেই আমাদেরকে ইঙ্গিত দিয়েছেন এবং দর্শকদের চাহিদা রয়েছেন জন সিনা ডাব্লিউডাব্লিউ থেকে বিদায় নেওয়ার আগে অন্তত একটি বারের জন্য হলেও জন সিনাকে র্যান্ডি অর্টনের সঙ্গে ম্যাচ দেওয়া হোক। জন সিনা তার ক্যারিয়ারে র্যান্ডি অর্টনের সঙ্গে রাইভালারিতে অসাধারণ পারফরমেন্স দিয়েছেন, তাদের ক্যারিয়ারে ব্রুটাল মোমেন্ট দেখা গিয়েছিল বেশ কয়েকবার। তবে যাই হোক, জন সিনা রিটায়ার করবার আগে র্যান্ডি অর্টন, দ্য লেজেন্ড কিলার র্যান্ডি অর্টনের এগেনস্টেই তার ম্যাচ দেখা যাবে এবং তার সাথে ম্যাচ করে তিনি অবসরে চলে যাবেন এমনটাও কিছু জানা হয়েছে। তো অবশ্যই জন সিনা অবসর ঘোষণা করবার আগে যে কোনোভাবেই হোক ডাব্লিউডাব্লিউ এর রেসলম্যানিয়ার পরবর্তী সময়ে দেখা যাবে র্যান্ডি অর্টন এবং জন সিনার একটি সিঙ্গেলস ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে। আর সেই ম্যাচটিতে জন সিনা র্যান্ডি অর্টনকে হারিয়ে হয়তোবা সেই ম্যাচটিতে জয় পেয়ে যাবে। এরপরে জন সিনা র্যান্ডি অর্টনকে হারিয়েই 2025 সালের শেষের দিকে ডাব্লিউডাব্লিউ থেকে অবসর নেবেন। এরপরে আপনারা জন সিনাকে অবশ্যই মুখোমুখি হতে দেখতে পারবেন সিএম পাঙ্কের এগেনস্টে। আরও একটি লেজেন্ড ভার্সেস লেজেন্ড ম্যাচ ডাব্লিউডাব্লিউতে অনুষ্ঠিত করা হবে, আর সেইখানে আপনারা অবশ্যই জন সিনা এবং সিএম পাঙ্কে একটি সিঙ্গলস ম্যাচে মুখোমুখি হতে দেখতে পারবেন জন সিনার অবসর ঘোষণা করবার আগে। অর্থাৎ 2025 সালের শেষ হবার আগেই জন সিনা তিনি সিএম পাঙ্কের এগেনস্টে একটি সিঙ্গলস ম্যাচে মুখোমুখি হবেন, সেটা
নন টাইটেল ম্যাচ অনুষ্ঠিত হবে। আর সেখানে এমনটা ধরা হচ্ছে যে বিজয়ী করা হবে জন সিনাকে, অর্থাৎ 2025 সালের দিকে জন সিনা তিনি একের পর এক বড় বড় রেসলারদের এগেনস্টে ম্যাচ লড়বেন। যেহেতু এই বছরই তার শেষ বছর ডাব্লিউডাব্লিউতে, তিনি যেহেতু এই বছরের পরে ডাব্লিউডাব্লিউ থেকে অফিসিয়ালি অবসর ঘোষণা করবেন বা ডাব্লিউডাব্লিউ থেকে রিটায়ারমেন্টে চলে যাবেন, এটার জন্যই মূলত জন সিনাকে বড় বড় ম্যাচ দেওয়া হচ্ছে। বিশেষ করে আপনাদেরকে যেমনটা বলা হয়েছে লোগান পল, কোডি রোডস, এরপরে ধরেন বলা হয়েছে র্যান্ডি অর্টন, লিজেন্ডদের মধ্যে র্যান্ডি অর্টন অন্যতম, এরপরে সিএম পাঙ্ক, তিনিও লিজেন্ডদের মধ্যে অন্যতম। তো র্যান্ডি অর্টন, সিএম পাঙ্ক, কোডি রোডস, লোগান পল, এই সমস্ত রেসলারগুলোর এগেনস্টে জন সিনার ম্যাচ দেখা যাবে। এছাড়াও জন সিনার বেশ কয়েকটি ছোটোখাটো মিড পজিশনের রেসলারের সঙ্গে ম্যাচ অনুষ্ঠিত হতে পারে। সেই রেসলারগুলোর সম্ভাব্য নাম বা সেই সম্ভাব্য তালিকাটির মধ্যে যে রেসলারগুলোর নাম রয়েছে, সেই রেসলারগুলোর মধ্যে অন্যতম হচ্ছে একটি ব্রন ব্রেকার এবং জন সিনার একটি ম্যাচ অনুষ্ঠিত হতে পারে। এবং উল্লেখযোগ্য আরও একটি ম্যাচ ডাব্লিউডাব্লিউ ম্যানেজমেন্ট জন সিনাকে দিতে পারে, সেটা হচ্ছে ড্রু ম্যাকিন্টায়ারের এগেনস্টে জন সিনা ম্যাচে পারফরমেন্স দেবেন এবং সেই ম্যাচটিতে পারফরমেন্স দিয়ে রিটায়ারমেন্টে যাবেন। তবে এই রিটায়ারমেন্টটি অনুষ্ঠিত হবার আগে জন সিনার এগেনস্টে ড্রু ম্যাকিন্টায়ারকে হিল রেসলার হিসেবে দেখা যাবে সাপ্তাহিক কোনো একটি শোতে হঠাৎ করেই জন সিনাকে আক্রমণ করছেন ড্রু ম্যাকিন্টায়ার। জন সিনাকে ড্রু ম্যাকিন্টায়ার আক্রমণ করার পরে ড্রু ম্যাকিন্টায়ার জন সিনাকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন এবং চ্যালেঞ্জ ছুড়ে দেওয়ার পরে হয়তোবা ড্রু ম্যাকিন্টায়ার তিনিও চ্যালেঞ্জটি অ্যাকসেপ্ট করে নেবেন, আর এরপরেই ম্যাচ অনুষ্ঠিত হবে ড্রু ম্যাকিন্টায়ার এবং জন সিনার। তবে সেই ম্যাচটিতেও জন সিনা অসাধারণ পারফরমেন্স দিয়ে তার ক্যারিয়ারের শেষ পর্যায়ে এসে তিনি ড্রু ম্যাকিন্টায়ারকে হারিয়ে ম্যাচ জয় পাবেন এবং তিনি খুশি ডাব্লিউডাব্লিউ থেকে বিদায় নেবেন। শুধু এই নয়, জন সিনা তিনি এই বছরের মেন্স রয়্যাল রাম্বল ম্যাচটির জন্য নিজেকে অফিসিয়ালি ঘোষণা করেছেন। অবশ্যই 2025 সালের রয়্যাল রাম্বল ম্যাচটিতে জন সিনা এন্ট্রি নেবেন এবং সেখানে এন্ট্রি নিয়েই তিনি ম্যাচে অসাধারণ পারফরমেন্স দিবেন। সেখানে একের পর এক রেসলারকে এলিমিনেট করতে পারেন। জন সিনার রয়্যাল রাম্বল জেতারও সম্ভাবনা রয়েছে। জন সিনা যদি রয়্যাল রাম্বল জেতে তাহলে অবশ্যই রেসলমেনিয়াতে যে কোনো একটি চ্যাম্পিয়নকে চ্যালেঞ্জ করতে পারেন। তার ক্যারিয়ারের শেষ সময় এসে যে কোনো একটি চ্যাম্পিয়নকে ফেস করে নতুন করে ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন বা আনডিসপিউটেড ডাব্লিউডাব্লিউই ইউনিভার্সাল চ্যাম্পিয়ন হতে পারেন। তো এই চ্যাম্পিয়ন যদি জন সিনা কোনোভাবে হয়ে যায় তাহলে কিন্তু 17 বারের ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হওয়ার রেকর্ডটি হয়ে যাবে। অর্থাৎ জন সিনা যদি 17 বারের ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হয়ে যায়, এই রেকর্ডটি একমাত্র জন সিনার নামেই থাকবে, এই রেকর্ডটি অন্য কোনো রেসলারের নামে থাকবে না। তো যাই হোক, শুধু জন সিনা নিজেকে মেন্স রয়্যাল রাম্বল ম্যাচটির জন্য অফিসিয়ালি ঘোষণা করেছেন এমন কিন্তু নয়। জন সিনা তিনি এলিমিনেশন চেম্বারের জন্য নিজেকে অফিসিয়ালি ঘোষণা করেছেন। এলিমিনেশন চেম্বার ম্যাচে জন সিনা নাম্বার 1 কন্টেন্ডার হওয়ার জন্য অথবা যে কোনো একটি চ্যাম্পিয়নশিপ অন দ্য লাইন রাখা হতে পারে, আর এটার জন্য এলিমিনেশন চেম্বারে জন সিনা অংশগ্রহণ করবেন। জন সিনা এলিমিনেশন চেম্বারের মধ্যে অংশগ্রহণ করে সেখানে পারফরমেন্স দিয়ে সেখানেও তিনি জয় পেতে পারেন। তাকে নাম্বার 1 কন্টেন্ডারও বানানো হতে পারে রেসলমেনিয়াতে চ্যাম্পিয়নশিপের জন্য, অথবা যে কোনো একটি চ্যাম্পিয়নশিপ অন দ্য লাইন রাখা হলে জন সিনাকে সেখানেই ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন বানানো হতে পারে। শুধু এই নয়, জন সিনা নিজেকে রেসলমেনিয়ার মেন ইভেন্টে রাখতে চান, আর রেসলমেনিয়ার মেন ইভেন্টে তিনি ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ হোক অথবা আনডিসপিউটেড ডাব্লিউডাব্লিউই ইউনিভার্সাল চ্যাম্পিয়নশিপ হোক, যে কোনো একটি চ্যাম্পিয়নশিপটি নিয়ে লড়তে চান বা যে কোনো একটি চ্যাম্পিয়নশিপের জন্যই জন সিনা লড়তে চান। তো জন সিনা যদি রয়্যাল রাম্বল জিতে তাহলে অবশ্যই ডিরেক্টলি রেসলমেনিয়াতে চলে যাবে, আর জন সিনা যদি রয়্যাল রাম্বল না জিতে তো এলিমিনেশন চেম্বার জিতে তিনি নাম্বার 1 কন্টেন্ডার হতে পারেন আর এরপরে রেসলমেনিয়াতে যেতে পারেন। অর্থাৎ জন সিনা যেভাবেই হোক রেসলমেনিয়াতে একটি চ্যাম্পিয়নশিপের জন্য ম্যাচ চাইবে, সেটা কোডি রোডসের এগেনস্টে হোক অথবা গুন্থারের এগেনস্টে হোক, জন সিনা যেভাবেই হোক একটি চ্যাম্পিয়নশিপ ম্যাচ নিয়ে সেই ম্যাচটিতে জয়লাভ করবে, এমনটাই জন সিনার মতামত রয়েছে। তবে যদি রেসলমেনিয়াতেও কিছু না করতে পারেন তাহলে জন সিনা নিজেকে এলিমিনেশন চেম্বারের জন্য অফিসিয়ালি কনফার্ম করেছেন, রয়্যাল রাম্বলের জন্য কনফার্ম করেছেন। যদি রেসলমেনিয়াতে সাকসেস না হয় তাহলে তিনি নিজেকে মানি ইন দ্য ব্যাংকের জন্য অফিসিয়ালি কনফার্ম করবেন। মানি ইন দ্য ব্যাংক প্রিমিয়াম লাইভ ইভেন্টে মানি ইন দ্য ব্যাংকটি ক্যাশ ইন করার জন্য বা মানি ইন দ্য ব্যাংক মেন্স ল্যাডার ম্যাচটিতে অংশগ্রহণ করে মানি ইন দ্য ব্যাংকটি জিততে চাইবেন জন সিনা। কেননা এখানে মানি ইন দ্য ব্যাংকটি যদি কোনোভাবে জিতে যায় তাহলে অবশ্যই জন সিনা যে কোনো সময়ে 7
17 টাইম ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হতে পারে, কেননা যে কোনো ম্যাচ চলা অবস্থাতে যে কোনো সময় একটা রেসলার যদি পড়েও থাকে খুব মার খেয়ে, সে সময়ও তিনি ক্যাশ ইন করে চ্যাম্পিয়ন হতে পারেন, এমনটাই বলা হয়ে থাকে ডাব্লিউডাব্লিউ ম্যানেজমেন্টের পক্ষ থেকে। তো অবশ্যই জন সিনা 2025 সালের মেন্স মানি ইন দ্য ব্যাংক ল্যাডার ম্যাচটিতে অংশগ্রহণ করবে এবং সেখানে অংশগ্রহণ করে নিঃসন্দেহে বোঝাই যাচ্ছে যে জন সিনা হয়তোবা মানি ইন দ্য ব্যাংক ল্যাডার ম্যাচটি জিতে মানি ইন দ্য ব্যাংক বিটকেসটি নিজের কাছে রেখে এক পর্যায়ে তিনি ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপ হোক অথবা আনডিসপিউটেড ডাব্লিউডাব্লিউই ইউনিভার্সাল চ্যাম্পিয়নশিপ হোক, যে কোনো একটি চ্যাম্পিয়নশিপের উপরে তার ইয়েটি ক্যাশ ইন করবে, অর্থাৎ মানি ইন দ্য ব্যাংকটি ক্যাশ ইন করে তিনি নতুন আনডিসপিউটেড ডাব্লিউডাব্লিউই ইউনিভার্সাল চ্যাম্পিয়ন হলেও হতে পারেন। অর্থাৎ জন সিনা তার অপোনেন্ট হিসেবে এতগুলো রেসলারকে রেখেছেন, তিনি তার অপোনেন্ট হিসেবে এলএ নাইটকে দেখতে পারেন, ব্রনসন রিডকে দেখতে পারেন। অর্থাৎ জন সিনার অপোনেন্ট হিসেবে আপনি যে কোনো রেসলারকেই দেখতে পারেন জন সিনা রিটায়ার করবার পূর্ব মুহূর্তে। তবে যাই হোক, আপনাদের কি মনে হচ্ছে জন সিনার এই অপোনেন্টগুলোর মধ্যে সবথেকে বড় অপোনেন্ট কোনটা? লোগান পল, কোডি রোডস, সিএম পাঙ্ক, র্যান্ডি অর্টন, ব্রনসন রিড, ড্রু ম্যাকিন্টায়ার, এই সমস্ত রেসলারগুলোর সঙ্গে কার সাথে বেশি ম্যাচ অনুষ্ঠিত হবার সম্ভাবনা রয়েছে জন সিনার? আপনার একান্তই মতামত কি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এছাড়াও জন সিনা রয়্যাল রাম্বল, এলিমিনেশন চেম্বার অথবা মানি ইন দ্য ব্যাংক, এই তিনটা ম্যাচের মধ্যে কোন ম্যাচটি জন সিনার জেতার সম্ভাবনা রয়েছে বা কোন ম্যাচটি জিতলে জন সিনার ভালো হবে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এছাড়াও জন সিনাকে 2025 সালে এসে আরও একটি ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ জিতবে, আর সেই চ্যাম্পিয়নশিপটি জেতার পরে জন সিনা কি 17 বারের ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হওয়ার রেকর্ড করবে? আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।